এবং আগামী তো আপনাদের আমি চেষ্টা করব আমাদের সরকারের সহযোগিতা নিয়ে আমার যে কমিটি থাকবে সেই কমিটি সবাইকে সাথে নিয়ে আমি চেষ্টা করব যে আপনাদের লাইসেন্স রেজিস্ট্রেশন করে দেব। আপনারা জানেন যে আমার নতুন বাইরে অনেক মিথ্যা গল্প শুনে হয়েছে। একটা দুটো প্যানেল আছে, একটা প্যানেল এ আর প্যানেল বি। এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি হচ্ছে এটাই ক্যানাডা থেকে পরিচিত হয়, মালয়েশিয়া থেকে পরিচিত হয়, বিদেশে বসে পরিচিত হয়। ওই প্যানেলগুলো কিন্তু ওদের টাকা পয়সা দিয়ে পরিচিত হয়। কাজেই ওরা কি আপনারা বুঝে নিতে পারেন। আর আমি বলেছি যে আমি যদি জীবিত থাকি এবং আমি যদি বাইরের প্রেসিডেন্ট হই, আমার জীবিত অবস্থায় বাইরে কোনোদিন কোনো সিন্ডিকেট আসতে দেওয়া হবে। আমি অদা করছি যে আমি থাকা অবস্থায় বাইরে আপনার কোনো সিন্ডিকেট আমি চাই যে ব্যবসা সহজে ওপেন, যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে ব্যবসা প্রচুরমেন্ট করে এনে দেশ থেকে লোক পাঠাবে। এখানে বাধা কিছু আমার সিন্ডিকেট করতে হবে, 10 জনে করতে হবে, 5 জনে করতে হবে। তা আপনাদের আমি আর একটা সুখবর যে আগামী যে থাইল্যান্ডে আমাদের দেশ থেকে 5টা দেশ থাইল্যান্ড অ্যাপ্রুভ করছিল। আমি আজকে খবর পেয়েছি শুধু বাংলাদেশ দেশ রেখে আরো 4টে দেশ থেকে ক্যান্সেল করে দিয়ে প্রায় 7 লক্ষ লোক ব্যাংককে যাবে বা থাইল্যান্ডে যাবে। থাইল্যান্ডে কলকারখানায় কাজ করবে, কৃষি কাজ করবে, কিন্তু ওই দেশের বেতন 400 টাকা, মালয়েশিয়ার থেকে বেশি। আর আমরা মালয়েশিয়ায় 200, 2000, 2500 বা 500 লোক পেলেই সবসময় যদি কাজ বন্ধ হয়ে যায়। এবং ওই সিন্ডিকেটের চাবি সিন্ডিকেটের কাছে আমরা হুন্ডি করে দিয়ে টাকা দিতে হয়। আমরা তাদের কাছে জিম্মি, আমরা জিম্মি হয়ে কারোর সাথে ব্যবসা করতে চাই না। প্রয়োজন হয় আমরা মালয়েশিয়ায় 6 মাস 1 বছর লোক পাঠাবো না, আমরা অন্য দেশে বাধা সৃষ্টি করবো এবং অন্য দেশে আমরা লোক পাঠাবো। কিন্তু আমরা কারো হাতে জিম্মি হয়ে তাকে 1.5 লক্ষ টাকা দিয়ে লোক পাঠাতে হবে, আমরা এরকম ভাবে আমাদের দেশের ফরেন কারেন্সি আমরা এভাবে হুন্ডি করে নষ্ট করতে পারি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারে যদি সচেতনতা থাকে যে আমরা সিন্ডিকেট চাই না, আপনারা আজকের পরে আর বেশি দিন নাই, মাত্র 4-5টা দিন আছে, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের কলিগ যারা আছেন তাদেরকে আপনাদের বুঝাতে হবে যে সিন্ডিকেট বিরোধী প্যানেল চাই। সেই প্যানেল আমরা ছাড়া দ্বিতীয়ত কোনো প্যানেল এখানে নাই। আপনাদের প্রথমটার পরিচয় পেয়েছেন যেটা বড় ফুল প্যানেল আছে, জায়গায় 2 জন সিন্ডিকেটের লোক ওই জায়গায় কাজ করতেছে, আর ওইটা পরিচালনা করতেছেন একজন খুব নাম করা লোক, আওয়ামী লীগের মানে লাঠিয়ার লোক, এবং তিনি এটা পরিচালনা করতেছেন। আমি নাম বলতে চাই না কারণ, এবং তারা এই সিন্ডিকেটের আমাদের পুরো সুবিধাটা ভোগ করছে। এই সিন্ডিকেট ভোগ করা লোকদের আপনারা কিভাবে বিতাড়িত করবেন, আমাদের যদি সহযোগিতা করেন আমরা বিতাড়িত করতে পারবো। আমি বাইরে আমরা আসলে আমরা কতগুলো কমিটি করবো, মানে মহাসচিব করেছি যে কমিটিগুলো আপনাদের ভিতর থেকেও লোক নিয়ে, যারা আমাদের নেতৃস্থানীয় লোক, আমরা যাদের হয়তো আমরা সদস্য বা কোনো পদগুলি নিতে পারিনি, তাদেরকেও আমরা বিভিন্ন কমিটির কাজে লাগাতে পারবো। আমি আর একটা জিনিস আপনাদের না বললে নয়, আমি নিজের কাছে ছোট থাকবো যে আমাদের এই জায়গায় কাজল ভাই আছেন মেট্রোপলিটন ট্রেড লাইসেন্সের মেট্রোপলিটন, উনি আমাদের এই জায়গায় জয়েন্ট সেক্রেটারি প্রার্থী ছিলেন আমার প্যানেলে। ওনার ইনকাম ট্যাক্সের একটা প্রবলেম ছিল, সেই ইনকাম ট্যাক্সের প্রবলেমের জন্য ওনাকে রাখা যায়নি। আমাদের বোধহয় মহাসচিব সাহেব আরেকজন লোককে রেডি রাখছিল বা জমা দিছিল, ওই যে অনেক বা একজন সাপোর্ট রাখে যদি কোনটা ক্যান্সেল হয়, এরকম অনেকের রাখছে। সেই জন্যই একজনকে রাখছিল, ওনারটা ইনকাম ট্যাক্সের জন্য বাতিল হওয়াতে আমরা সেই নতুন লোককে আমরা ঢুকেছি। এবং ওনার ওই ভদ্রলোকও ফেরির লোক এবং তার যথেষ্ট খারাপ বলবো, যথেষ্ট ভালো লোক, শিক্ষিত লোক। কাজল ভাইও যথেষ্ট যোগ্য লোক, উনি বাইরের জন্য অনেক কাজ করেছেন। এবং উনি একবার আমি একটা প্যানেল দিয়েছিলাম, 1 জন লোক বাদ দিয়েছিল 27 জনের মধ্যে, সেটা তাজু ভাই। উনি সৌদি আরব ছিল, ওনাকে বলার পরে উনি সেটা উদ্যোগ করে নিয়ে আবার
অটোমেটিক পাশ করে দিচ্ছিল পুরো প্যানেল। কাজে আমি ওনার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ, এবং উনি ধন্যবাদ জানাই। উনি বাইরার অনেক কাজ করেছেন। উনি করোনার সময় বিভিন্ন মেম্বারকে টাকা দেওয়া হয়েছে। উনি তখন সদস্য ওই কমিটিতে ছিলেন এবং উনি থেকে অনেক সদস্যদের উনি ভালো কাজও করেছেন। কিন্তু আমাদের দুঃখের সাথে বলতে হয় যে আজ যদি তাজুল ভাই প্রথম ওনারটা বাতিল না হতো হয়তো বা আসতো না। একজন বাতিল হয়েছে বলে আমরা আনছি। লাস্ট মুভমেন্টে যে গতকালকে আমরা শুনলাম যে ওনারটা ভেরি হয়েছে, নির্বাচন কমিশনও বলছেন, নির্বাচন কমিশন চেয়ারম্যান উনিও বলছেন আপিল করছিল না, এবং জায়গায় যিনি প্রশাসক উনিও বলছেন। আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের উনি হয় তা উনি যে দাঁড়িয়ে নেই তা না, উনি দাঁড়িয়ে আছে। যুব মহাসচিব হয়তো পদে একজন বেশি হয়ে যেতেছে, ওনারও তো নিজের ভোট আছে। আপনাকে যদি পছন্দ করে তাহলে ভোট দিবে, আর আমাদের পুরো প্যানেল যদি আপনারা আনতে চান আমাদের পুরো প্যানেলে ভোট দিবেন। আমি তো প্যানেল প্রধান হয়ে আমি অন্য কারো যদি ভোট যেতে পারবো, আমি আমার পুরো প্যানেলে ভোট চাবো। আমি তাজুবের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি প্যানেল প্রধান হলেও প্যানেলের একটা লোক আমি চয়েস করে দিই। আমাদের একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটি সমস্ত লোককে চয়েস করছে। সেই কমিটির মধ্যে কিন্তু আমি ছিলাম। আমি বলছি যে আমি প্যানেল প্রধান, আমি কোনো কাউকে চয়েস করতে চাই না, আপনারা চয়েস করতে। তাদের চয়েস অনুযায়ী প্যানেল হয়েছে, আমার চয়েসে কোনো প্যানেল হয়নি। আমি হয়তো একটা দুটো লোককে রিকোয়েস্ট করছি যে দেখেন একটু পারলে রাখতে পারলে রাখে। তাজু ভাইয়ের একটা আলাদা ইচ্ছে, কাজেই তাজু ভাইয়ে আমরা ওইভাবে পরিচয় করাতে পারিনি বলে আমি আবারও দুঃখ প্রকাশ করছি তাজু ভাইয়ের কাছে। তাজু ভাই তার মনে কোনো কষ্ট থাকলে আমি প্যানেল প্রধান হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমার যারা প্যানেলের লোকজন আপনাকে কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছে। আপনি যুগ্ম মহাসচিব হওয়ার যোগ্য না, আপনি তো এখন ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, আপনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য আমি মনে করি। তা কাজে আমার ভাইদের বলবো আপনারা আগামী আমাদের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে থাকবেন। তাজু ভাই আমাদের সাথে থাকবে, অবশ্যই থাকবে। আমরা যেখানে পারি ওনাকে আমরা বিবেচনা করবো। আর আমার মহাসচিব বলে গেছেন যে আমার সবচেয়ে বড় সমস্যা, আমার একটা রিসার্চ সেন্টার করতে হবে, আমরা নূতন মার্কেট গঠন করতে হবে। আমরা ইউরোপে বিভিন্ন বড় বড় মার্কেট আমরা হারিয়ে ফেলেছি এবং আমাদের লোক ওখানে থাকে না। আমরা যদি ভালো ইনস্টিটিউটার আনতে পারি, ভালো ট্রেনার আনতে পারি, তাহলে তাদের সেইভাবে ট্রেনিং দিয়ে দিলে, ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিলে, আমাদের বাইরে বিরাট ট্রেনিং সেন্টার পড়ে আছে, সেই ট্রেনিং সেন্টারটাকে আমরা সুন্দরভাবে উন্নত, মানে সব মেম্বার ওই ট্রেনিং সেন্টারে আপনাদের লোক ট্রেন আপ করা। তার জন্য একটা নমিনাল একটা ফি থাকবে, সেই ফি দিয়ে যাতে আমরা টিচারদের স্যালারি দিতে পারি, তাদের স্যালারি দিতে পারি। আমার এই ধরনের পরিকল্পনা আছে। আমার আরো অনেক প্ল্যান আছে বাইরেকে নিয়ে। আপনারা জানেন যে এখন বাইরে উন্নতে গেলে একটা পিওরও বাইরে একটা লাইসেন্স হোল্ডার পেতাম। কাজে এটা কারা করেছে? এই 17 বছর যারা বাইরে চালাইছে এরাই এই সর্বনাশা করেছে। আমার সময় তো মন্ত্রীও আমার সামনে কত ভয় পেত, এবং আমি এও শুনেছি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বিআইসির মোশাররফ সাহেব, ওনার এক ভাগ্নি আছে দোলন বা উনি প্রথম আলোতে চাকরি করতেন। আমাকে বলছে সেলিম ভাই আপনি বিদেশের করতে চাইলেন না, আপনার কোনো কাজ থাকলে আমাকে দিয়ে আমি করে দেবো। উনি কিন্তু অন্য কিছুর বিনিময়ে কাজ করতেন। আমাদের বড় বড় কাজ আসতো, তাদের কাজ করতাম, আমরা বড় বড় কাজ করতাম, সেই সমস্ত কাজের পারমিশন উনি মেনে দিতেন। কিন্তু তার জন্যই আমাদের কিছু খরচ করতে পারত। আপনারা জানেন যে ব্যাংক খবরের বিনা খরচে কোনো কাজ হয় না। আমি তো কেন যাবো না কেন বলে আপনি নাকি মন্ত্রণালয় চালাই, মন্ত্রী তো জায়গায় কিছু ছিল। কিন্তু আমি বলবো আমরা এই বাইরের মেম্বাররা আমাদের টাকা, আমাদের জামানতের টাকা, সেটার ব্যাংক সুদটাও পর্যন্ত তারা নিয়ে দিচ্ছে। কেন আজ এই ইন্টারেস্ট সরকারি লোক লুটে খেতে খাচ্ছে? আপনারা জানেন আমাদের বাইরে যদি মন্ত্রণালয় একটা, আমরা যেমন আগে আমার সময় ছিল 100 টাকা, আমরা একটা লোক পারমিশন দিলে 100 টাকা বাইরে, আর মন্ত্রণালয় দিতে হতো 500 টাকা বা 700 টাকা। আবার একটা ডেল্টা ইন্স্যুরেন্স ছিল, তাকে ওই জায়গায় কমন ইন্স্যুরেন্স করা যাবে, মানে তাকে একটা দেওয়া লাগবে, বকরা দেওয়া লাগবে।
ওই ইন্স্যুরেন্সে কেউ টাকা দিত না। কিন্তু ইন্স্যুরেন্স বকরা টাকা ডেল্টায় 2 নম্বরও বিরাট বিল্ডিং করছে। এই ডেল্টা ইন্স্যুরেন্স এই 12 টাকা দিয়ে কিন্তু বড় হয়েছে। কাজে আপনারা জানেন যে আমরা 100 টাকা বাইরে পাইতাম, আর 300 টাকা না 500 টাকা মিনিস্ট্রি দিত আমাদের কাছে কল্যাণ ফান্ডের কথা বলে। সেটাই আমাদের বাইরের কোনো মেম্বারের কল্যাণ করে, একটা লোক মারা গেলে তাই 10,000 20,000 টাকা দিত, কিন্তু আমাদের কোনো কল্যাণের কাজে লাগবে। আমরা কোটি কোটি টাকা জমায় ব্যাংকের ইন্টারেস্ট খাইয়া এইগুলো সরকারি কর্মকর্তারা লুটপাট করেছে। কাজেই এই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, হয়তো আজকে আমাদের 3টে প্যানেল আছে, আমরা একজন একজনের বিরুদ্ধে কথা বলতেছি, আমি নাম নিয়ে কারো বিরুদ্ধে কখনো কথা বলিনি আর বলতে চাই না। কাজেই আমি বলবো আমরা 3 প্যানেলও তো এরপরে আমরা ভাই ভাই হইব, আমরা ভাই পরিবার, আমরা কে বাইরে না। এখন 2-4 মুসলিমের কয়েকজন লোক তারা সিন্ডিকেট করে রাতারাতি বিরাট বড় চায়, তারা কোটি কোটি টাকা ইনকাম করতে চায়। তা আমরা মনে হয় যে আমরা এই জায়গায় যারা আছি আমরা রাতারাতি বড় হতে চাই না কেউ। আল্লাহ সৎ পথে আয় করলে তাদের বরকত দেয়। আরে মানুষের মুখের রুচি কেড়ে নিয়ে, মানুষের খাবার মুখ থেকে কেড়ে নিয়ে খাওয়া, এর চেয়ে হারাম জিনিস পৃথিবীতে হতে পারে না। কাজে এই হারাম খাওয়ার জন্য যারা লালিত, আপনারা তাদের চেনেন এবং তাদের প্যানেলও চেনেন। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনাদের যারা আমাদের ভোটার আছে, নতুন পুরনো সমস্ত ভোটারদের কাছে বিনীতভাবে আমাদের পক্ষ থেকে সবার কাছে হয়তো আমি যেতে পারিনি, কারো কারোর সাথে টেলিফোনে কথা বলেছি, এবং আমি এই জায়গায় যত লোক আছে রিয়াজ ভাই আর আমি বোধহয় সবচেয়ে শিখি। কাজেই আমরা সব জায়গায় না যেতে পারলেও কথা বলতেছি, তবে কাজ করার মতো দক্ষতা আছে। এখনো পর্যন্ত সকাল 9টায় অফিসে আসি, রাত 11টা-12টার আগে পাঠাই যাই। আবার আমার জাতীয় সংসদ নির্বাচন, আমি এখানে যাইতে পারছি, আমি 3টে আসন থেকে বাগেরহাটে নির্বাচন করতেছি। 3টে আসন থেকে নির্বাচন করতেছি, আমি কিন্তু এখন পর্যন্ত বাগেরহাটে একটা মিটিংও করিনি। কিন্তু আমার বড় ছেলে যে সে ঘুরতেছে, মিটিং করতেছে, আমি 17 তারিখ নির্বাচন করে, আর যদি 18 তারিখ কাজে আমাকে এলাকায় যে কাজ করতে হবে। তা আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যদি নির্বাচিত হই আপনাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী যেন আমি কাজ করতে পারি, এটুকু আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই যে আমি যেন আপনাদের সর্বশেষ আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আমার প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সম্মানিত প্যানেল প্রধান, সম্মানিত উপস্থিতি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের স্বতঃস্ফূর্ততা, আপনাদের যে উদ্দীপনা আমাদেরকে কৃতজ্ঞতার হস্তগত